আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখব যে কিভাবে পেওনিয়ারে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো পেওনিয়ারে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে যে জিনিসগুলো কাছে রাখতে হবে সেটা হচ্ছে এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড যেটা আমাদের আছে সেটা, অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলেই আমাদের হবে। তো সাধারণত আমাদের সবারই কিন্তু ন্যাশনাল আইডি কার্ড আছে, সো সেই ন্যাশনাল আইডি কার্ড দিয়েই আমরা করতে পারি, এবং আমি আজকে এনআইডি দিয়েই হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটা আমি দেখাবো। তো পেওনিয়ারে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা প্রথমেই চলে যাব পেওনিয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। সো পেওনিয়ার আমরা লিখলাম payoneer.com। সো payoneer.com-এ যখন আপনি যাওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। সেখানে এটা অটো ট্রান্সলেট হয়ে কিন্তু হচ্ছে বাংলাদেশের জন্য বাংলা হয়ে গেছে। তো আমরা বাংলাতেই রাখতে পারি, এতে আমাদের অ্যাকাউন্ট করার জন্য যে অপশনগুলো আসবে সেগুলো বুঝতে আরও বেশি সুবিধা হবে। এবং এই অ্যাকাউন্টটা করার জন্য আমাদেরকে জাস্ট 4টা ধাপ কিন্তু হচ্ছে ক্রস করতে হবে। 4টা ধাপ আমরা ক্রস করতে পারলে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। তো এখানে বলছে যে এখনকার নতুন বিশ্ব অর্থনীতির জন্য ব্যবসায়িক লেনদেন, সেটা হচ্ছে পেওনিয়ারের মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট, যেখানে আপনি অর্থ গ্রহণ করতে পারবেন, কাউকে অর্থ দিতে পারবেন, অর্থাৎ আপনি কাউকে পে করতে পারবেন। হ্যাঁ, আপনার যত ধরনের ব্যবসায়িক লেনদেন আছে সেগুলো আপনি করতে পারবেন। তো এটা বাংলায় হলে আমাদের সবার জন্য বুঝতে একেবারেই সুবিধা হয়। তো এটা বাংলাতেই থাকুক, বাংলাদেশ অটো সিলেক্ট করে ফেলছে, তো এটাতেই থাকলো। আমি এখানে জাস্ট ক্লিক করব আপনার অ্যাকাউন্ট খুলুন এই বাটনটাতে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে বলবে যে আপনার প্রয়োজনের জন্য কোন অ্যাকাউন্টটা সঠিক হবে সেটা আপনি হচ্ছে সিলেক্ট করবেন। তো আমাদের জন্য ফ্রিল্যান্সার, আমরা যেহেতু ফ্রিল্যান্সার, তো আমাদের ফ্রিল্যান্সার অনলাইন পেশাজীবী যেই ক্যাটাগরি সেটাই আমাদের জন্য পারফেক্ট। বাট যদি আপনার এই ধরনের কোনো ক্যাটাগরি কখনো প্রয়োজন হয় তাহলে আপনি সেটা করতে পারেন। বাট আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী এইটাতে ক্লিক করব। এরপরে এখানে বলতেছে যে এখানে আমাদের মানে কেন আমরা অ্যাকাউন্টটা করতে চাচ্ছি, কি করব এটা দিয়ে, আমরা সেটা সঠিক জিনিসটাকে সিলেক্ট করতে বলছে। তো আমরা আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে লেনদেন করতে চাই বা টাকা আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। এরপরে এখানে আমাদেরকে একটা মানে আইডিয়া দিতে হবে তাদেরকে যে আসলে আমাদের লেনদেনটা কেমন হতে পারে। তো এখানে আপনি যে কোনোটাই দিতে পারেন, পরবর্তীতে এটাকে পরিবর্তনও করা যেতে পারে। আপনি এর চাইতেও যদি বেশি লেনদেন করেন তাতেও কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে আপনি আমি মনে করি যে আপনি এখানে যদি 1000 থেকে 4999 মানে 1000 থেকে $5000 মধ্যে ট্রানজ্যাকশন হতে পারে, এটা যদি দেন এটাই আমার মনে হয় যে যথেষ্ট হবে। ঠিক আছে, বাট এর চেয়ে কম যদি আপনি দেন এতেও কোনো সমস্যা হবে না, বেশি দিলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবারে বলছে যে ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী হিসেবে নিবন্ধন করতে বলবে। সো আমরা এখানে নিবন্ধন করুন এটাতে যদি ক্লিক করে দেই তাহলে আমাদের কিন্তু এই যে 4টা ধাপ আছে সাইন আপ করার জন্য, এই যে এখানে দেখেন 4টা ধাপ, এই 4টা ধাপ আমাদের এখানে চলে আসবে। তো এখানে এই 4টা ধাপ আমরা পূরণ করব। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে বললো যে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট বিজনেস লাইসেন্সিং অর ট্যাক্স অথরিটি। আপনার এটা কি কোনো বিজনেস কিনা, মানে আপনার কোনো মানে বিজনেসের জন্য কোনো কোম্পানির জন্য আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন কিনা। তো ফ্রিল্যান্সার যেহেতু আপনি, আমি মনে করি যে আপনি কোনো কোম্পানির জন্য করবেন না, আপনি আপনার নিজের ব্যবহারের জন্য করবেন, তাহলে আপনি নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড এটাতে সিলেক্ট থাকবে। বাই ডিফল্ট সিলেক্ট আছে, এটাকেই সিলেক্ট রাখবেন। আর যদি মনে করেন যে আপনার কোম্পানি আছে সেটার জন্য আপনি করবেন, তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে কোম্পানি হলে কিন্তু কোম্পানির যে কাগজপত্র আছে সেগুলো কিন্তু ভেরিফিকেশন অবশ্যই দেখাতে হবে। তো আমরা হচ্ছে নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড এটাতেই চেক দিয়ে আমরা পরেরটাতে চলে গেলাম। পরে কি বললো, প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার্স অনলি। এখানে অবশ্যই ইংরেজিতে সব কিছু পূরণ করতে হবে, এবং আমরা এখানে আমাদের এনআইডি অনুযায়ী, আমাদের এনআইডিতে যে তথ্য আছে সেই তথ্য যেভাবে আছে, যেই স্পেলিং আছে সেম টু সেম আমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে যে ফিল্ডগুলো আমি একটু বলে নেই, ফিল্ডগুলো এখানে কী আছে, কারণ আমি যখন এটা ফিল করব এটা সিকিউরিটির জন্য আমি এই জায়গাগুলোকে একটু হাইড করে রাখবো, কারণ যেহেতু এটা একটা পেমেন্ট গেটওয়ে, সো এই জায়গায় আমাদের অবশ্যই নিরাপত্তার একটা ব্যাপার আছে। তো এই কারণে আমি জাস্ট একটু বলে দিই। প্রথমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাতে হবে। আপনার নামের যদি 3টা অংশ থাকে তাহলে আপনি এখানে হয়তো 2টা অংশ বসালেন, তারপরে এখানে 3 নম্বর অংশটা বসালেন। যদি আপনার 2টা থাকে, নামের 2টা অংশ থাকে, যেমন আমার নাম যদি হয় সোহাগ মীর, তাহলে আমি এখানে দিব সোহাগ, এখানে দিব মীর। আর যদি আমার 3টা অপশন থাকে তাহলে এখানেই আমি 2টা দিয়ে দিতে পারি। আরও যদি বড় কোনো নাম থাকে কারো, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে ফার্স্টে অর্ধেক এবং লাস্টে অর্ধেক দিতে পারবেন। আর যদি কারো একটাই মানে শব্দ হয় নামের, জাস্ট ধরেন যে সোহাগ, আমার নাম শুধু সোহাগ, আগে পরে কিছু নাই, তাহলে
আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুই জায়গাতেই একই জিনিস আমরা ব্যবহার করব, সোহাগ, লাস্ট নেমেও সোহাগ। ঠিক আছে, তো আমি এখানে হচ্ছে এটা পূরণ করে নেব এবং ইমেইল অ্যাড্রেস আমাদের এখানে একটা বসাতে হবে, যে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে আমি ইন ফিউচারে লগ ইন করবো। ইমেল অ্যাড্রেসটা রিটাইপ করতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই এনআইডির সাথে যেন সব কিছু ম্যাচ করে। ওকে, তো আমি জিনিসগুলো পূরণ করে নিচ্ছি। সো এখানে আমি কিন্তু ইনফরমেশনগুলো ফিল করে ফেললাম। এখানে নাম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস দুইবার দিতে হবে এবং ডেট অফ বার্থ। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে সেকেন্ড অপশনটা সেটা আসবে। এখানে বলবে যে প্রোটেক্টিং ইউর অ্যাকাউন্ট, এটা আপনাকে বলতেও পারে আবার নাও বলতে পারে। আচ্ছা, এইখানে আমাদের পাজলটাতে কি বলতেছে যে দুইটা কারের মধ্যে হচ্ছে ডিস্টেন্স কতটুকু, ধরেন যে এটার মধ্যে কত কিলোমিটার ডিস্টেন্স আছে এটা আমাদেরকে বোঝাতে হবে। সো এখানে বলে দিছি যে 4 মানে হচ্ছে ধরেন আমরা 4 কিলোমিটার ডিস্টেন্স ধরতেছি। সো একটা আছে 50-এর ঘরে, দেখেন এই যে একটা লাইন দেওয়া আছে 50, আর একটা আছে 54, তাই না? সো তার মানে 4 কিলোমিটারের ডিস্টেন্স আছে। সো এই ইমেজটাকে আমরা সেট করে সাবমিট করলাম। আমরা পাজল চেক করছি। এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে নেক্সট যে পেজ সেই পেজে নিয়ে যাবে। এখানে আমাদেরকে বলতেছে কন্ট্যাক্ট ডিটেলস। আমার এখানে কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে হবে। সেকেন্ড স্টেপে গিয়ে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। সো কন্ট্যাক্ট ডিটেলসে আমরা আমাদের যে এনআইডির যে ব্যাক সাইডে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটাই আমরা এখানে দিব। সো এখানে কী কী দিতে হবে? এখানে আমাদেরকে দিতে হবে স্ট্রিট অ্যান্ড নাম্বার সহ হচ্ছে কোনো অ্যাড্রেস, কিংবা যদি থাকে, কিংবা হচ্ছে আপনি জাস্ট আপনার গ্রামের নাম, আপনার থানার নাম, আপনার উপজেলা এবং জেলা এভাবে করে দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। আর একটা ফোন নাম্বার দিতে হবে, সেই ফোনে একটা কোড আসবে। তো আমি জিনিসগুলো একটু পূরণ করে দিচ্ছি। তো আমরা এখানে যখন নাম্বারটাকে বসাবো, মোবাইল নাম্বার বসানোর সময় অবশ্যই 0 বাদ দিয়ে বসাতে হবে, কারণ হচ্ছে আমাদের 880 আমাদের কান্ট্রি কোড, তারপরে নাম্বারটা বসাতে হবে। এবং নাম্বার বসানোর পরে আমাদের নিচের দিকে সেন্ড কোড নামে একটা বাটন আছে। এই সেন্ড কোডে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাছে একটা কোড আসবে। সো এই কোডটা আমাদেরকে ভেরিফিকেশন কোডের এই জায়গায় দিতে হবে। সো এখানে আমরা আমাদের ভেরিফিকেশন কোডটাকে বসালাম এবং এরপরে আমরা জাস্ট নিচের দিকে যদি একটু যাই তাহলে দেখা যাবে যে আমাদের এখানে নেক্সট নামে একটা অপশন আছে, অর্থাৎ আমাদের সবগুলো ফিল্ড কিন্তু আমরা পূরণ করেছি। এবং এবারে আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে আমরা তৃতীয় ধাপে চলে যাব। তৃতীয় ধাপে কি করতে হবে? তৃতীয় ধাপে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, পাসওয়ার্ডটাকে রিএন্টার করতে হবে, সিকিউরিটি একটা কোয়েশ্চেন দিতে হবে। সিকিউরিটি কোয়েশ্চেনটা কি দিবেন? এখানে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করা আছে, আপনি সেখান থেকে শুধুমাত্র সিলেক্ট করবেন এবং তার বিপরীতে আপনি একটা উত্তর সেট করে দিবেন। সো এই যে উত্তরটা সেট করে দিবেন, এই উত্তরটাতে পরবর্তীতে কি হবে, আপনার কোনো কারণে অ্যাকাউন্ট নিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা যে আপনার অ্যাকাউন্ট এটা প্রমাণ করার জন্য আপনাকে এই উত্তরটা বলতে হবে, অর্থাৎ আপনাকে প্রশ্নটা করবে, আপনি উত্তরটা বলবেন আর কি। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি প্রথমেই। এখানে আমাদের সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করতে হবে। সো সিকিউরিটি কোয়েশ্চেনগুলো দেখেন এখানে কী কী কোয়েশ্চেন আছে। সো এই কোয়েশ্চেনগুলোর এগেনস্টে আপনি একটা উত্তর, আপনি একটা আনসার হচ্ছে এখানে সেট করে দিবেন। যখন আপনাকে রিকভার করার জন্য এই প্রশ্নটা করা হবে তখন আপনাকে সেম আনসারটাই কিন্তু দিতে হবে। সো এখান থেকে আমি কোনো একটা কোয়েশ্চেন সেট করতেছি, অবশ্যই সিকিউরিটির কারণে আমি এই জায়গাটাকে হাইড করে রাখবো। এরপর আমাদের এখানে আইডি ডিটেলসটা দিতে হবে। আইডি ডিটেলসটা আমরা বাংলাদেশ থেকে যেহেতু ব্যবহার করছি এবং আইডি টাইপ আমরা এনআইডি ব্যবহার করব। সো এখানে ন্যাশনাল আইডি সেট করা আছে এবং এই জায়গাটাতে আমাদেরকে এনআইডির ওই নাম্বারটা বসাতে হবে। আমাদেরকে শুধু নাম্বারটা দিতে হচ্ছে, আমাদের এখানে কিন্তু এনআইডির ফ্রন্ট ব্যাক বা এই টাইপের কোনো কিছু আসলে ছবি তুলে এখানে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের একদম ফাইনাল যেই স্টেপটা সেখানে চলে আসবে, যেখানে আমাদের ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে। সো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর উইথড্রলস, যেখান থেকে আপনি মানে আপনার এই ব্যালেন্সটাকে যে ব্যাঙ্কে উইথড্র করতে চান সেই ব্যাঙ্কের ডিটেলসটা দিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক আপনি ব্যবহার করতে পারেন। সো ব্যাঙ্কের জন্য আপনারা জানেন যে একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, একটা বিজনেস অ্যাকাউন্ট, মানে একটা হচ্ছে আপনার সেভিংস, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। সো আমরা বেশিরভাগই যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করি, সো আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্ট এটা সেট করে দেব। ব্যাঙ্ক কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি বিডিটি। এরপর আমরা এইখানে আমাদের ব্যাংকের যে নাম সেই নামটা আমরা এখানে দিয়ে দিব। সো আমরা এখানে ব্যাংকের নাম দিয়ে দিচ্ছি মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এবং এখানে আমাকে ব্রাঞ্চের নামটা দিতে হবে যে কোন শাখা এটা। সো এটা হচ্ছে আমাদের ধানমন্ডির শাখা। সো এখানে আমি ধানমন্ডি দিয়ে দিলাম। তো অ্যাকাউন্ট নাম্বারে সাধারণত 14টা ডিজিট হয়, বাট যদি আপনি দেখেন যে আপনার ব্যাংকে 11টা ডিজিট দিচ্ছে তাহলে সামনে 3টা 0 বসায় দেবেন, তাহলে হয়ে যাবে
আর এখানে আমাদের আইডি টাইপ যেটা, আইডি টাইপটা আমরা হচ্ছে জাস্ট আইডি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের যেহেতু এনআইডি নাম্বার, সো সেক্ষেত্রে আমরা আইডি দিয়ে দেবো এখানেও, এবং এইখানে আমরা আমাদের আইডি নাম্বারটাকে আরেকবার টাইপ করব। এবারে নিচে আমাদের দুইটা অপশন আছে, আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড আই এগ্রি টু দ্য প্রাইসিং অ্যান্ড ফিস। আচ্ছা, সো আমরা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই মানব এবং তাদের প্রাইসিং এবং ফিসটা আমাদের মানতে হবে। প্রাইসিং অ্যান্ড ফিস মানে হচ্ছে তাদের ইয়ারলি হচ্ছে $30 মতো হচ্ছে মেনটেনেন্স চার্জ আছে, সো সেটা আমাদেরকে দিতে হবে, এটা আমরা মেনে নিচ্ছি। এবং যদি আপনি মাস্টার কার্ড পরবর্তীতে অর্ডার করেন তাহলে সেটার জন্য আপনাকে এক্সট্রা $30 পে করতে হবে। সো এটা অবশ্যই প্রতি বছরের জন্য, প্রতি মাসে মাসেও তারা কাটতে পারে যদি আপনার ব্যালেন্স থাকে, আবার যদি ব্যালেন্স সেভাবে না থাকে তাহলে প্রতি বছরে তারা একটা নির্দিষ্ট সময় গিয়ে এই ব্যালেন্সটা কেটে নেবে। এটা কাটবে আপনার যে ডলারে, যে কারেন্সিতে, আপনার ডলার কারেন্সিতে যে ব্যালেন্সটা থাকবে সেখান থেকে কাটবে। এটা কিন্তু এমন না যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি যখন কোনো একটা মার্কেট প্লেস থেকে টাকা নিয়ে আসবেন তখন ওই টাকা থেকে হচ্ছে তারা কি করবে, আপনার ইয়ারলি চার্জটা কাটবে। আর যদি আপনি বছরে $2000 বেশি ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ইয়ারলি যে $30 যে ফিস সেটা কিন্তু তারা কাটবে না। ওকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি কেউ অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংকের কোনো ডিটেলস যদি ভুল দিয়ে ফেলেন অ্যাকাউন্ট তৈরি করার সময়, এতেও কোনো সমস্যা নেই। পরে যখন অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে যাবে পরে আপনি চাইলে সঠিক অ্যাকাউন্টটাকে আবার অ্যাড করতে পারবেন, এটা পরবর্তীতে অ্যাড করার সুযোগ আছে। বাট অবশ্যই যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন একটু ভালোভাবে দেখে শুনে তারপরে হচ্ছে অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন। সো এরপর আমাদের কি করতে হবে, জাস্ট সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করার যে প্রসেস সেটা কিন্তু শেষ। আমাদেরকে বললো কংগ্রাচুলেশনস, your Payoneer account application has been submitted successfully and now being reviewed. সো এটা হচ্ছে তারা চেক করবে, চেক করার পরে 1-2 বা সর্বোচ্চ 5 দিনের মধ্যে আপনাকে ইমেইলের মাধ্যমে কনফার্ম করে দেবে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড। এটা অবশ্যই আপনি অ্যাপ্রুভাল পাবেন, এটা নিয়ে কোনো কিছু টেনশন করার কিছু নেই। এরপরে আমরা কি করব, আমাদের ইমেইলে চলে আসবো এবং এখানে যদি দেখেন যে পেওনিয়ারের কোনো ইমেইল আসছে দেন ওকে, আর যদি না আসে তাহলে একটা রিফ্রেশ করে নেবেন। সো এখানে দেখা যাচ্ছে যে পেওনিয়ার প্লিজ ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস। সো অবশ্যই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। সো এখানে দেখেন একটা বাটন আছে ভেরিফাই মাই ইমেইল, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ইমেইলটা ভেরিফাইড হয়ে যাবে। সো এখন আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমাদের কাজ হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্ট তৈরি করা ডান। এখন আমাদের ইমেইলে কয়েকদিনের মধ্যে 1 থেকে 5 দিনের মধ্যে দেখবেন যে একটা ইমেইল আসছে, যে পেওনিয়ার থেকে যেভাবে ইমেল আসছে এখন সেমভাবে ইমেল আসবে। যেমন আমাদের কাছে আমাদের অ্যাপ্লিকেশনটা যে তারা ভেরিফাই করবে, তারা যে রিভিউ করতে চায় সেই জিনিসটা দেখাবে। আচ্ছা 3 ডেজ, তারা 3 বিজনেস ডেজ বলতেছে, তার মানে 5 দিন না, 1 থেকে 3 দিনের মধ্যেই আপনি হচ্ছে তাদের কাছ থেকে একটা কনফার্মেশন ইমেইল পাবেন যে তারা পেওনিয়ার যে ইমেইল, যে তারা আপনার পেওনিয়ারের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিয়েছে। এবং এরপরে আপনি কি করতে পারবেন, পেওনিয়ারে যাবেন, payoneer.com, সেমভাবে payoneer.com-এ যাবেন এবং এরপরে আপনি সেখানে গিয়ে আপনার যে ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। সো payoneer.com, এই যে এখানে আপনি আসলেন, এখান থেকে নিবন্ধন করুন, এটাতে আপনি অ্যাকাউন্ট করার জন্য ব্যবহার করছেন, এখানে ক্লিক করছিলেন। এবার সাইন ইন করুনে ক্লিক করবেন। যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি যখন হচ্ছে ফিরতি ইমেল পাবেন যে আপনার এই সাবমিশনটা বা আপনার যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে ভেরিফাইড, সো দেন তখন আপনি সাইন ইন করুনে আসবেন। আসার পরে এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন। প্রথমবারের জন্য আপনার মোবাইলে একটা কোড আসতে পারে, সো সেই কোডটা বসালেই কিন্তু হয়ে যাবে। আবার যদি কোড না আসে দেন ওকে, এখানে আপনি ইমেল যেটা ব্যবহার করবেন অ্যাকাউন্ট তৈরি করার সময় সেটা দিবেন এবং পাসওয়ার্ড যেটা আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় দিবেন সেটা ব্যবহার করবেন। দেন সাইন ইন করলে আপনি কিন্তু পেওনিয়ারের ড্যাশবোর্ডে চলে যাবেন।